হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সো আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে টেলিগ্রামের সিইও পাভেল দুরভ যিনি, তিনি কিন্তু হচ্ছে ফ্রান্স থেকে হচ্ছে আটক হয়েছে। এই নিউজটা আসার পরেই হচ্ছে যে টোন ব্লকচেনের যে কয়েনগুলো ছিল, টোন কয়েন এবং হচ্ছে নোট কয়েন, এই দুটাতেই কিন্তু ভালো পরিমাণে একটা প্রাইস ডাম্প ইফেক্ট আসছে। প্রায় 20 থেকে 25% করেছে, প্রাইস ডাম্প করছে। সো আমরা যেটাতে কাজ করলাম ডক্স কয়েন, এটা তো 26 তারিখে লিস্টিং হওয়ার কথা ছিল। এটা কি আদৌ লিস্টিং হবে কিনা 26 তারিখে, এবং 26 তারিখে যদি লিস্টিং হয়ও কি পরিমাণ হচ্ছে প্রাইস ডাম্প আসতে পারে। একটা নতুন কয়েনে তো এমনিতেই প্রাইস ইফেক্ট মানে ডাম্প ইফেক্ট থাকে, তারপর হচ্ছে একটা ব্যাড নিউজ, এগুলো কীরকম ইফেক্ট পড়তে পারে ডক্স কয়েনে। অলরেডি 2টা কয়েনে তো পড়েই গেছে। ডক্স কয়েনে যেটা মানে এটা লিস্টিং হয়নি এখনও, লিস্টিং হওয়ার পর এটাতে কীরকম ইফেক্ট পড়তে পারে এই নিয়ে আলোচনা করবো। আর হচ্ছে তিনি কেনই বা হচ্ছে গ্রেপ্তার হলেন হুট করে, এই বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো। সো প্রথমে আসি, তাকে গ্রেপ্তার কেন করা হলো। এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে টোন ব্লকচেন অথবা টেলিগ্রাম এবং হচ্ছে টেলিগ্রাম হচ্ছে সিও যেটাই বলেন, তাদের উপরে কিন্তু আগে থেকেই কেস ছিল, যার কারণে এত বড় একটা মার্কেট ক্যাপ কয়েন হওয়ার পরেও বাইন্যান্সে এতদিন ধরে লিস্টিং ছিল না। রিসেন্টলি কয়েকদিন আগে হচ্ছে লিস্টিং হইলো। আমি যদি বলি রিসেন্টলি হচ্ছে একটা পডকাস্টে হচ্ছে যে রাসেল রোপ একটা বিষয় ক্লিয়ার করে যে ইউএস গভর্নমেন্ট তাকে বলেছিল যে আপনার টেলিগ্রাম ইউজ করে অনেক মানে বাজে বাজে কাজ হচ্ছে, ইনলিগাল কাজ হচ্ছে, এইগুলো হচ্ছে যে বন্ধ করতে হবে। আপনি যদি পদক্ষেপ না নেন হচ্ছে যে আমরা ইউএস গভর্নমেন্টের হচ্ছে যে এজেন্টগুলো থাকে, ওরা বলেছিল যে আমরা টেলিগ্রামে হচ্ছে একটা ব্যাকডোর অ্যাপস ইনস্টল করে দেবো, তাহলে হচ্ছে আমরা টেলিগ্রামের ইউজারদের হচ্ছে ডাটা অ্যানালাইসিস করতে পারবো, হচ্ছে চেক করতে পারবো। সো এই চেক করলে হচ্ছে আমরাও শিওর হতে পারবো যে এটা এই টেলিগ্রাম ইউজ করে আদৌ কি কোনো সন্ত্রাসবাদ কাজ অথবা খারাপ কোনো ইললিগাল কাজ হচ্ছে কিনা, এগুলো হচ্ছে আমরা চেক করতে পারবো। এখন আপনি আপনার ঘরে কি ধরুন হচ্ছে আপনি একটা মানে কষ্ট করে বাসা তৈরি করছেন, সেই বাসায় কি আমি হুট করে আপনাকে গিয়ে বললাম যে আমি আপনার বাসায় নজরদারির জন্য একটা ক্যামেরা সেট আপ করবো আপনার সবগুলো রুমে, এটা কি কখনোই পসিবল? জীবনেও পসিবল না। এই এই আমেরিকান ইউএস গভর্নমেন্টের এই প্রস্তাবটা তিনি হচ্ছে ফিরিয়ে দেন, টোটালি একদম ফিরিয়ে দেন যে ইউজারদের পার্সোনালিটি থাকতেই পারে, ইউজারদের পার্সোনালিটি থাকবেই। এই কারণে এগুলো হচ্ছে যে এই দিক বিবেচনা করে তিনি হচ্ছে যে এটা ইউএস গভর্নমেন্টের এই অফারটা হচ্ছে না করে দেয়, যার কারণেই কয়েকদিন পরপরই হচ্ছে তিনি আটক হন হচ্ছে ফ্রান্স থেকে। সো কাহিনি একটু মিলাইলে দেখতে পাবেন আগের কেসগুলো বাদ ওগুলোতে কোনো স্ট্রং এভিডেন্স পায় নাই, যার জন্য এখন তারা হচ্ছে এতদিন গ্রেপ্তার করতে পারে নাই। বাট এই রিসেন্টলি এই যে মানে একটা পডকাস্টে যে বলেছিল যে ইউএস গভর্নমেন্ট থেকে তার এরকম আসছে যে টেলিগ্রাম হচ্ছে ব্যাকডোর একটা অ্যাপস ইনস্টল করে দিবে ফ্রান্স গভর্নমেন্ট থেকে। এটা বলার পর থেকে হচ্ছে যে তাকে হচ্ছে আটক করার জন্য উঠে পড়ে লাগে এবং শেষমেশ তিনি আটক হয়েও যায়। সো এই কথাটা তিনি যেহেতু বলছে, অবশ্যই স্ট্রং, তার কাছে স্ট্রং কোনো প্রমাণ আছে, এমনি এমনি তো বলেনি। আর ওইদিকে না যাই, এখন আসে এটার কারণে কি হচ্ছে যে টেলিগ্রামের যে নেটিভ মিম কয়েন হচ্ছে ডক্স কয়েন, এটার লিস্টিং পেছনে যাবে কিনা। সো লিস্টিং পেছনে যাবে না, লিস্টিং 26 তারিখে সন্ধ্যা 6টার দিকেই হবে। এই যে এগুলো তো ইউজার হচ্ছে যে প্যানিক করছে, যার কারণে হচ্ছে টোন কয়েন অ্যান্ড নোট কয়েন এগুলোতে সেল প্রেশার আসছে একটা। এখন বলতে পারেন যে ডক্স কয়েন এরকম কি সেল প্রেশার আসবে কিনা? অবশ্যই সেল প্রেশার আসবে। একটা নতুন নতুন যে কোনো কয়েনের সেল প্রেশার আসে প্রথম 7 থেকে 8 দিন, অনেক সেল প্রেশার থাকে। এবং তার উপর আরেকটা হচ্ছে ব্যাড নিউজ, এই ব্যাড নিউজ প্লাস নতুন কয়েনের সেল প্রেশার, দুইটা মিলে হচ্ছে একটু সেল প্রেশার থাকবেই। এবং আগামীতে যেরকম দাম হওয়ার কথা ছিল, এই ব্যাড নিউজটার কারণে হয়তো বা এরকম দাম নাও হতে পারে। আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে সবাই হচ্ছে পাভেল দুরভের দিকে হচ্ছে পজিটিভ, এই দিক দিয়ে চিন্তা করতে গেলে হচ্ছে প্রাইসটা আবার পাম্পও করতে পারে। তবে এটুকু শিওর থাকেন যে আগে হচ্ছে সেল প্রেশারটা কমবে, তারপর পাম্প করলেও করতে পারে। সো আপনি এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি কি এটা সেল করবেন নাকি হোল্ড করবেন। সো আমি ভাই বলবো যে আপনি হচ্ছে 26 তারিখ হচ্ছে প্রথমে আগে সেল করে দেবেন, যত তাড়াতাড়ি পারেন হচ্ছে প্রফিটটা বুক করবেন, দেন আপনি একটা ওয়েট করবেন। যে কোনো নতুন কয়েন লিস্টিংয়ের 1-2 দিন পর থেকে দেখবেন যে প্রায় 2-1 সপ্তাহ এমন ডাউন করবে, আপনি 30-60% মতো ডাউন দেখতে পাবেন একটা কয়েনে। আর আপনি যদি প্রথম থেকেই হোল্ড করেন, আপনার হোল্ডের পোর্টফোলিও যখন 60% মাইনাস হবে, আপনি প্যানিক হয়ে ওই জায়গায় সেল করে দেবেন। ওই জায়গায় সেল করে দিয়ে আপনার প্রফিটটা আপনি গেইন করবেন জাস্ট কয়েক পার্সেন্ট। অ্যান্ড আপনি যে সেল করতেছেন, একজন না একজন কিন্তু ঠিকই বাই করতেছে। সো আপনাদের এখানে কি করা উচিত? লিস্টিং হবে, আপনারা হচ্ছে
লিস্টিংয়ের সাথে সাথে বলতেছি না আমি, লিস্টিং হলো 15-20 মিনিট দেখেন মার্কেট কীরকম অবস্থা, তারপর হচ্ছে সেল করে দেন। প্রফিট বুক করার পর ওয়েট করবেন 7 থেকে 8 দিন অথবা 1-2 সপ্তাহ, যে প্রাইসটা কখন ডাম্প করে 30-60% কখন ডাম্প করে, তখন ওই রেঞ্জে আপনি আবার একটা বাই দিবেন। বাই দেওয়ার পর আবার ওয়েট করবেন 2-4 সপ্তাহ, যে কখন আবার হচ্ছে অল টাইম হাই ক্রস করে। সেম নোট কয়েনে যেরকম হয়েছিল ওরকম, আশা করি বুঝাতে পারছি। ওয়েট করবেন। সো আপনাকে এখানে বাইও করতে হবে, আবার হচ্ছে সেলও করতে হবে, হোল্ডও করতে হবে, বাট সব কিছু জায়গা মতো করতে হবে। আপনি জাস্ট বললেন যে আমি হোল্ড করলাম, হ্যাঁ হোল্ড করলাম, এখানে যে আপনার প্রাইস নিচের দিকে যাচ্ছে এগুলো তো আপনার দেখার বিষয় আছে নাকি। যেটা বললাম, বাইও করতে হবে, সেলও করতে হবে, হোল্ডও করতে হবে, বাট সবগুলো হচ্ছে টাইম মতো। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, একটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।